উপস্থিত হয়েছেন। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছে আন্দোলন সংগ্রামের প্রমুখ সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক জনাব আব্দুল হক খান জামালকে বক্তব্য রাখতে বাংলাদেশ কেন্দ্রীয় দলের নেতা কর্মীদেরকে গতকাল শেখ হাসিনার নির্দেশে অত্যন্ত নির্মমভাবে হামলা করে আহত করার প্রতিবাদে এবং আমাদের প্রিয় সহকর্মী বাংলাদেশের ক্রিকেট অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র প্রথম শ্রেণীর আম্পায়ার স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির বিপ্লবী ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদারকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আজকের বিক্ষোভ মিছিল পরবর্তী এই শহীদ মিনারের সমাবেশে উপস্থিত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট জেলা শাখার বিপ্লবী সদস্য সচিব সিলেট জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শাকিল মুর্শেদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিফতাহুল কবির মিফতা, সংগ্রামী যুগ্ম আহ্বায়ক আব্দুল মুনিব, যুগ্ম আহ্বায়ক আলী মোহাম্মদ নুরুল হুদা দীপু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক তোফায়েল চৌধুরী উজ্জ্বল, যুগ্ম আহ্বায়ক আব্দুর রব, যুগ্ম আহ্বায়ক সৈয়দ সরওয়ার রেজা, যুগ্ম আহ্বায়ক এমদাদ বোস, যুগ্ম আহ্বায়ক টিটন মল্লিক, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর মিয়া সহ সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, সদর এবং দক্ষিণ সুরমা উপজেলা সহ বিভিন্ন উপজেলা এবং পৌরর আহ্বায়ক সদস্য সচিব সহ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আন্দোলন সংগ্রামে খুনি হাসিনার পতন ঘটাতে গিয়ে যারা রক্তাক্ত হয়েছেন আমাদের প্রিয় সহকর্মী সেলিম সহ অনেক আহত সহযোদ্ধা সকলের প্রতি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন। আপনারা জানেন আমরা বলেছিলাম যে বাংলাদেশের মানচিত্রে গোপালগঞ্জ একটি সন্ত্রাসী জেলা, বাংলাদেশের মানচিত্রে গোপালগঞ্জ ভারতের আরেকটি প্রেতাত্মাদের আস্তানা। বাংলাদেশ স্বাধীন হলেও খুনি শেখ হাসিনার টঙ্গিপাড়ায় বাংলাদেশের সকল সন্ত্রাসীরা সেই গোপালগঞ্জে গিয়ে আশ্রয় নিয়েছে। আমাদের এস এম জিলানি তার বাবার কবর জিয়ারতের জন্য যখন তার স্ত্রী সন্তান এবং কিছু সহকর্মীদের নিয়ে গোপালগঞ্জে যাচ্ছিলেন, টঙ্গিপাড়া রজপাড়া গিয়ে শেখ হাসিনার নির্দেশে সারা বাংলাদেশের খুনি সন্ত্রাসীদেরকে সাথে নিয়ে তাকে হত্যার জন্য অত্যন্ত ন্যাক্কারজনকভাবে হামলা চালানো হয়েছে, তাকে নির্মমভাবে আহত করা হয়েছে। নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন। আজকের সমাবেশ থেকে আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, এখন থেকে শেখ হাসিনা তাদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানেই আপনারা প্রতিরোধ করে তুলবেন। আমাদের সর্বতা আমাদের উদারতাকে তারা দুর্বলতা মনে করে গোপালগঞ্জে তারা আঘাত করে আমাদের হৃদয়ে আঘাত করেছে। এখন থেকে যেখানে খুনি হাসিনার দোষরদেরকে দেখবেন তাদেরকে ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেবেন। বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা এবং তার দোষরদের বিচার না হবে, গণহত্যার দায়ে ততক্ষণ পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীদেরকে স্বতন্ত্র প্রহরীর ভূমিকা অবতীর্ণ হতে হবে। আজকের এই মিছিল সমাবেশ যারা সফল করেছেন, যারা বক্তব্য রেখেছেন, যারা বক্তব্য রাখতে পারেন নাই, যারা মিছিলে কষ্ট করে গরম উপেক্ষা করে উপস্থিত হয়েছেন, তাদের সকলকে আবারও অন্তরের অন্তঃস্থল থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামীকাল বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে সারা বাংলাদেশে বিভাগীয় পর্যায়ে গণমিছিল এবং র্যালি, এটি বিএনপির এবং আগামী দিনের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আগামীকাল 2টায় আলিয়া মাদ্রাসা মাঠ থেকে মূল সমাবেশ এবং র্যালি হবে। এজন্য সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের অধীনস্থ 13টি উপজেলা এবং 5টি পৌরসভা এবং সিলেট নগরীতে অবস্থানরত জেলা স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতাকর্মী আগামীকাল 2টার মধ্যে আমাদের অডিটোরিয়ামের সামনে আমরা বিভাগীয় সমাবেশের সময় যেখানে অবস্থান নিয়েছিলাম সেই জায়গায় আপনারা মিছিল সহ ব্যানার সহ প্লেকার্ড সহ উপস্থিত হবেন। সেখান থেকে আমরা আলিয়া মাদ্রাসা মাঠে মিছিল নিয়ে আসবো এবং সেই মিছিলের অগ্রভাগে বিএনপির বিভাগীয় নেতৃবৃন্দ থাকবেন। আমাদের স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমরা 5 জন সদস্য বিএনপির মিছিলকে সুশৃঙ্খল করে দেওয়ার জন্য
আমরা 5 জনের নাম আপনাদেরকে জানিয়ে দেব ব্যক্তিগতভাবে। আপনারা বিএনপির মিছিলে শৃঙ্খলার দায়িত্ব